দিল্লিতে একজোট তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক। ভূপেন্দ্রের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। বৈঠকে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আগামীকাল তৃণমূলের পৃথক ব্লকের আত্মপ্রকাশের আগে জরুরি এই বৈঠক। দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা একজোট হয়েছেন। একে একে তারা দিল্লি পৌঁছচ্ছেন। আজকের মধ্যে তাদের সবাইকে দিল্লিতে পৌঁছানোর এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক। এর আগেও ভূপেন্দ্র যাদবের বাড়িতে তারা বৈঠক করেন। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই বৈঠকের গুরুত্ব কতখানি, তার কারণ রণকৌশল ঠিক করতে আজকের এই বৈঠকে বাড়তি নজর। ভূপেন্দ্রের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। বৈঠকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রয়েছেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসের পৃথক ব্লকের আত্মপ্রকাশের আগে জরুরি বৈঠক। কোন দিকে পরিস্থিতির জল গড়াবে, কোন কোন সম্ভাবনা এক্ষেত্রে উজ্জ্বল, এবং বিকল্প কোন কোন ব্যবস্থা, কোন কোন পথ ধরে এগোনো যাবে, এই যাবতীয় বিষয়গুলো আজকের এই বৈঠকে উঠে আসবে। একে একে তৃণমূল কংগ্রেসের যারা বিদ্রোহী সাংসদ রয়েছেন তারা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছেন। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই গুরুত্বপূর্ণ বৈঠক। ভূপেন্দ্রের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ইতিমধ্যে আস্তে আস্তে পৌঁছচ্ছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও রয়েছেন। আগামীকাল তৃণমূলের পৃথক ব্লকের আত্মপ্রকাশের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জরুরি বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে সেই দিকে বিশেষ নজর রয়েছে। একে একে আপনাদের দেখাচ্ছি তারা পৌঁছচ্ছেন। আগামীকাল আলাদা ব্লক, সেই ব্লকের দাবি, সেই আবেদন তারা করবেন স্পিকারের কাছে। তার আগে আজকের এই বৈঠক। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতেও আজকে বিশেষ আয়োজন রয়েছে, ডিনারের আয়োজন রয়েছে, এবং এক্ষেত্রে ডিনার মানে শুধুই নৈশভোজ নয়, আমরা জানি। তার কারণ আগামীকাল পৃথক ব্লকের জন্য আবেদনের আগে এই বৈঠকের গুরুত্ব নিঃসন্দেহে প্রাসঙ্গিক। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যেটুকু যা খবর আমরা পাচ্ছি, আমি দর্শকদের জানানোর চেষ্টা করলাম, তুমি সেখানে রয়েছো। বৈঠক, এখন এই বৈঠকের স্ট্যাটাস কি? কারা কারা এসেছেন, কারা কারা আসা বাকি রয়েছে, কখন বৈঠক শুরু হবে, আমি সার্বিকভাবে জানতে চাইবো। দেখো, বিকেল 4টের মধ্যে সমস্ত সাংসদদের পৌঁছতে বলেছেন, এবং তার পাশাপাশি 4:30 থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা। আমরা এই মুহূর্তে দিল্লির বঙ্গভবনে ওয়েট করছি। এখান থেকেই আর কিছুক্ষণের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বেরোবেন, তিনি বৈঠকে যোগ দেবেন। সূত্র মারফত আমাদের কাছে এমনটাই খবর। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি 20তম ব্যক্তি গতকাল যিনি এসে প্রথমে ভূপেন্দ্র যাদব এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে তিনি এই বিক্ষুব্ধ সাংসদ দলের তরফ থেকে যে চিঠি দেওয়া হচ্ছে সেই কাগজে তিনি ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। কারা কারা রয়েছেন সেই স্বাক্ষর সম্বলিত চিঠির প্রতিলিপি আমরা ইতিমধ্যেই প্রকাশ করেছি, কিন্তু যে খবর আমাদের কাছে সেই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আগামীকাল কি পদক্ষেপ করা হবে তার ব্লুপ্রিন্ট বা তার নীল নকশা আজ এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৈরি হবে। আপাতত যা পরিকল্পনা রয়েছে, স্পিকার অফিসে সমস্ত সাংসদরা যাবেন, তাদের আবেদন যে তাদের প্রকৃত তৃণমূল কংগ্রেস হিসেবে রেকগনাইজ করা হোক, এবং তার পাশাপাশি তাদেরকে এনডিএতে সামিল করা হোক। অর্থাৎ এতদিন পর্যন্ত তারা বিরোধী আসনে বসতেন, স্পিকারের কাছে আবেদন জানানো হবে যে বিরোধী বেঞ্চ থেকে তাদের প্রত্যেকের আসন সরিয়ে দিয়ে সরকার পক্ষের দিকে বা ট্রেজারি বেঞ্চের দিকে যাতে সেই আবেদন আগামীকাল, সেই আবেদন পৃথক ব্লকের, সেই আবেদনের আগে আজকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময় 4:30 নাগাদ বৈঠক শুরু হবে। তার আগে ইতিমধ্যেই বঙ্গভবন থেকে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদ যারা, তারা ইতিমধ্যেই সে বৈঠকে উদ্দেশ্যে, মানে বৈঠক যেখানে হবে আপনারা জানেন, কিছুক্ষণ আগে আপনাদের বললাম ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেই ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশ্যে তারা ইতিমধ্যেই রওনা হচ্ছেন আস্তে আস্তে।